নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রুই মাছের কারি। খুব সহজ এবং অত্যন্ত কম উপকরণ দিয়ে ঘরোয়াভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন এই রুই মাছের কারি, যা খেতেও একদম অন্যরকম স্বাদের হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি রুই মাছের কারি। উপকরণে আমি প্রথমেই নিয়েছি রুই মাছ 4 পিস, টমেটো 1টা, কাঁচা লঙ্কা 2টো, শুকনো লঙ্কা 1টা, গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, সর্ষের তেল পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, চিনি নিয়েছি অল্প একটু, নুন নিয়েছি পরিমাণ মতো। রুই মাছের কারি বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব এবং এই শুকনো খোলায় একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ কালো সর্ষে ভেজে নিয়ে শিলে বেটে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একটি প্লেটে 4 পিস রুই মাছ নিয়ে তাতে ভালো করে নুন ও হলুদ মাখিয়ে রেখে দেব। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে 2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে সামান্য পরিমাণ নুন এই তেলের মধ্যে ছড়িয়ে দেব, যাতে মাছগুলো কড়াইতে দিলে লেগে যাবে না। এরপর একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে উল্টে দেবো। অন্য পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। তারপর আবার কড়াইতে 2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে টমেটো কুচিগুলো দিয়ে দেব। দিয়ে স্বাদ মতো নুন দিয়ে টমেটোটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি আগের থেকে যে ভেজে রাখা মশলা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে আমি এখানে 1.5 কাপ পরিমাণে গরম জল দিয়ে দেব। এরপর স্বাদ মতো নুন ও সাথে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এরপর ঝোলটা ফুটে এলে একটা একটা করে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটে এলে আমি উপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এরপর ফুটে গেলে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই রুই মাছের কারি, যা গরম গরম ভাতের সাথে খেতে সত্যিই এক অন্যরকম মাত্রা দেয়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।